নমস্কার, নাগরিক মনে সকলকে স্বাগত। এসএলএসটি 1 এর মাধ্যমে ২০১৬ সালে যে ২৬,০০০ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়োগ হয়েছিল, তা ৩রা এপ্রিল ২০২৫ সুপ্রিম কোর্টে বাতিল হয় এবং সেখানে একদল যোগ্য এবং একদল অযোগ্য চাকরি প্রাপক নির্বাচিত হয় এবং সুপ্রিম নির্দেশে নতুন করে এক্সাম নেওয়ার প্রস্তুতি শুরু করে দেয় এসএসসি। সেখানে ইতিমধ্যে শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা হয়ে গিয়েছে। এবার শিক্ষাকর্মী নিয়োগের যে তোড়জোড় এবং তাদের ফর্ম ফিল আপ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে, সেখানে অযোগ্য শিক্ষাকর্মীর যে তালিকা সেখানেও ত্রুটি, তাই নিয়ে এবার কমিশনের রিপোর্ট তলব হাইকোর্টের। নিয়োগ দুর্নীতির জট যেন কিছুতেই কাটছে না। এবার গ্রুপ সি, গ্রুপ ডি পদের অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। অভিযোগ উঠেছে, কমিশন যে তালিকা প্রকাশ করেছে তাতে পদ্ধতিগত ভুল রয়েছে এবং অনেক প্রকৃত অযোগ্য ব্যক্তির নাম আড়াল করা হয়েছে। শুক্রবার এই মামলায় কমিশনের কাছে হলফনামা আকারে বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ। গত নভেম্বর মাসে কমিশন অযোগ্য প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছিল, কিন্তু চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ ওই তালিকায় ব্যাপক অসঙ্গতি রয়েছে। মামলাকারীদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী র্যাঙ্ক জাম করা, ফাঁকা ওএমআর শিট জমা দেওয়া, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পাওয়া এবং প্যানেলের বাইরে থেকে নিয়োগ হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই অবৈধ। অথচ অভিযোগ উঠেছে কমিশন তার প্রকাশিত তালিকায় এই বিশেষ ক্যাটাগরি বা কারণগুলি স্পষ্ট করেনি। ফলে কারা ঠিক কী কারণে অযোগ্য তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিচারপতি অমৃতা সিনহা এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী 4 সপ্তাহের মধ্যে কমিশনকে হলফনামা দিয়ে জানাতে হবে যে কোন প্রার্থী কোন ক্যাটাগরির অধীনে অযোগ্য। বিশেষত মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কতজন নিয়োগ পেয়েছেন এবং তাদের নাম এই তালিকায় আছে কিনা তা সবিস্তারে উল্লেখ করতে হবে। বিচারপতিদের পর্যবেক্ষণ, যদি শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই বিভাজন করা সম্ভব হয়, তবে শিক্ষকদের ক্ষেত্রে কেন করা হয়নি সেই প্রশ্ন উঠতে পারে। এদিন আদালত কমিশনের আইনজীবীদের দাবি করেন যে প্রকাশিত তালিকায় মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ হওয়া কোনো প্রার্থীর নাম নেই। এই মন্তব্যের পরে বিতর্কের মোড় ঘোরে। মামলাকারী আইনজীবীদের প্রশ্ন, যদি তারা না থাকেন তবে প্রকৃত অযোগ্যরা গেলেন কোথায়? এই টানাপোড়েনের মাঝেই আদালত নির্দিষ্ট ক্যাটাগরি ভিত্তিক রিপোর্টের নির্দেশ দিয়েছে। কয়েক হাজার চাকরি প্রার্থী এই মামলার রায়ের দিকে তাকিয়ে আছেন। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে আদালতের এই হস্তক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে ওয়াকিবহাল মহল। এখন দেখা যাক কমিশন এই অযোগ্যদের তালিকা বা অবৈধদের তালিকা ক্যাটাগরি ওয়াইজ কীভাবে প্রদর্শন করে এবং তারপর জটিলতা মুক্ত হয় কি হয় না। আপনারা ভাবুন, একটা নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় সব কিছুতেই পিটিশন এবং সেই পিটিশনের যে নিখুঁতপনা, সেই নিখুঁতপনা পাচ্ছে না হয়তো বা হাইকোর্ট। সেই প্রেক্ষাপটে এই শুনানি এবং শুনানির পর প্রেক্ষাপটে নোটিশ এবং নতুন করে পিছিয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি। এখন দেখা যাক এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বা 100% বিচারকের মর্জি বা বিচারকের আদেশ মতো হয় কি হয় না। ধন্যবাদ।